ভারতের নির্বাচন কমিশনার সোমবার 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার দেশব্যাপী বিশেষ নিবিড় সংশোধন এসআইআর হবে সেটা ঘোষণা করেছে। এক সাংবাদিক সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার বলেন যে বিহারে এসআইআর প্রথম ধাপ সম্পন্ন হওয়ার পর এটি হবে দ্বিতীয় ধাপ। তামিলনাড়ু, কেরালা, পশ্চিমবঙ্গ এবং অন্যান্য 9টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর পরিচালিত হবে। ট্রেনিং এবং প্রশিক্ষণ থেকে শুরু করে বাড়ি বাড়ি গণনা ফর্ম দেওয়া এবং চূড়ান্ত তালিকা প্রকাশ করা অবধি প্রত্যেকটি ধাপ ব্যাখ্যা করা হয়েছে। 28 অক্টোবর 2025 থেকে শুরু করে এসআইআর প্রক্রিয়া 7 ফেব্রুয়ারি 2026 অবধি হবে। বৈধ ভোটাররা যাতে সংশোধিত ভোটার তালিকায় তাদের নাম নথিভুক্ত করতে পারেন তার জন্য 12টি নথির তালিকাও প্রকাশ করা হয়েছে। তিনি আরও বলেন যে বিহারে 7.5 কোটি মানুষ এসআইআরে অংশগ্রহণ করেছিলেন। সকল অংশীদার ভোটার তালিকায় সংশোধনের জন্য কাজ করেছেন এবং প্রথম ধাপের বিরুদ্ধে কোনো অ্যাপিল করা হয়নি। দর্শক বন্ধুরা, এখানে আমি কিছু কথা বলতে চাই। বিহারে এসআইআর প্রক্রিয়া চলাকালীন বর্তমান বিরোধী রাজনৈতিক দলগুলো খুব সোচ্চার হয়েছিল যে নির্বাচন কমিশন বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে দিয়েছে। এটা সংবিধান বিরোধী, এটা গণতন্ত্র বিরোধী। যদিও আজকাল বর্তমান সরকার যাই করুক না কেন, বিরোধী রাজনৈতিক দলগুলো চিৎকার করে বলে এটি সংবিধানের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে। তাই এটা নতুন কিছু না। এসআইআর হলো ভারতের নির্বাচন কমিশনের দ্বারা পরিচালিত একটি নিয়মিত প্রক্রিয়া। ভারতে এসআইআর বহুবার পরিচালিত হয়েছে। এসআইআর লক্ষ্য হলো ভোটার তালিকাকে পরিষ্কার এবং বিশুদ্ধ করা। এই প্রক্রিয়ার মধ্যে রয়েছে নকল ভোটার খুঁজে বার করা এবং বাদ দেওয়া, অর্থাৎ ভোটার তালিকায় 2 বা তার বেশি বার নাম থাকা একজন ব্যক্তির নাম খুঁজে বার করে তাকে বাদ দেওয়া, মৃত ব্যক্তিদের নাম বাদ দেওয়া, অবৈধভাবে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার জন্য ব্যক্তিদের নাম খুঁজে বার করা এবং সেগুলোকেও বাদ দেওয়া, যাতে ভারতের বৈধ ভোটাররা আমাদের সরকারকে বেছে নিতে পারে। বিএলও বুথ লেভেল অফিসারদের সাথে প্রত্যেকটি রাজনৈতিক দলের বিএলএ বুথ লেভেল এজেন্টরা এই এসআইআর প্রক্রিয়া চলাকালীন উপস্থিত থাকতে হবে, যাতে কোনো ভুল কাজ করা না হয়। প্রতিটি বৈধ ভোটার যদি কোনো কারণে ভোটার তালিকায় তাদের নাম খুঁজে না পায় তাহলে তারা অ্যাপিল করার সুযোগ থাকবে। বিহারে এসআইআর সময় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর একটি অ্যাপিলও করা হয়নি। এটি কেবল ঘটেছে কারণ প্রায় সমস্ত দলের বিএলএ বুথ লেভেল এজেন্টরা ভোটারদের নথি সংগ্রহ করার সময় উপস্থিত ছিলেন। দর্শক বন্ধুরা, কিছু লোক আছে যারা সর্বদা বিভ্রান্ত করে যাতে নাগরিকরা আতঙ্কিত হয়। আপনারা সকলেই জানেন সিএ এর সময় কি হয়েছিল। কিছু ভণ্ড বলেছিল যে সিএ মানুষের নাগরিকত্ব কেড়ে নেবে, কিন্তু তারপর কি হলো? কেউ কি তাদের নাগরিকত্ব হারিয়েছে? আমি এমন কোনো খবর সম্পর্কে অবগত নই। তাই আতঙ্কিত হবেন না, গুজবে কানও দেবেন না। বাংলায় এসআইআর হবে, আপনার পছন্দ হোক বা না হোক। নমস্কার।